আমাদের তো কিছু ফাজিল আমাদের দেশে আছে, কিছু ফালতু আছে, কয় যে সাইদ তো নিজে ইচ্ছা করে গিয়ে বন্ধুদের সামনে খাড়াইছে। তুমি কি তার কলিজার ভিতরে ঢুকছো? আর সাকাত্তা কালবা, রাসূল বলেছেন জালেমকে হঠাৎ গিয়ে যারা মারা যায় তারা শহীদ। নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় তারা কি শহীদ। সন্তান প্রসবের সময় যারা মারা যায় তারা শহীদ। প্রচন্ড জ্বরে পড়ে যারা মারা যায় তারা শহীদ। হার্ট অ্যাটাকে যারা মারা যায় তারা শহীদ। তবে শহীদদের জন্য প্রথম শর্ত হলো ঈমান থাকতে হবে, ঠিক না ঠিক? এখন কার ঈমান আছে কার ঈমান নাই এটা জানেন কি? আল্লাহ। আল্লাহর দায়িত্ব আপনি নিয়েন না, আপনি নিয়েন না, খবরদার। আপনি দোয়া করেন আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। তবে আন্দাজে গুন্দাজে কারোর জান্নাত দিতে যায় না। এক হুজুর বলেছেন হাসিনা নাকি জান্নাতি মহিলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমাদের মতো ভাগ্যবান কে আছে আমরা কোরআন শরীফ দিয়ে কথা বলি। আলহামদুলিল্লাহ, এটা কোরআনের প্রথম আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ভালো থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে চোর ডাকাতরা, খারাপ থাকে যারা দেশকে বিক্রি করে দিয়েছে তারা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? এই মানুষটার উপরে নির্যাতন গিয়েছে গত 17টা বছর। চিনেন তো আপনারা? আমার অত্যন্ত প্রিয় মানুষ, যিনি আমাকে বালুরচর, আপনাদের চাটমোহর বালুচর, যেখানে আমি একটানা 7 বছর একসাথে এসেছি। জহুরুল, হ্যাঁ জহুরুল যেত, সেই প্রোগ্রামটাকে তারা বানচাল করে দিয়েছিল। আজকে তো কোথায় তোমরা সোনার সন্তানেরা কোথায়? আমরা কিছুই করিনি। যা করার কে করেছেন? কে করেছেন? একটার গায়েও আমরা আঁচড়ও দেই নেই, একটা বাজে কথাও বলি নেই। যার ফয়সালা তিনি নিয়েছেন, ঠিক না বা ঠিক? এই জন্য শুকরিয়া আদায় করছি সে আল্লাহর। বলেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কোরআন প্রেমিক সরকার এখন আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। একদিকে হলো বিসমিল্লাহ, আরেকদিকে পুরা কোরআন। আমরা একসাথ হয়েছি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। অনেক সুন্দর একটা আয়োজন আমরা করেছি। আমার একটু দেরি হয়েছে বোধহয়, নাকি? যে রাস্তা দিয়ে আমাকে এনেছে সাপ ফেল, হ্যাঁ সাপের গায়েও এত ব্যাক না, তাই মাশাআল্লাহ। আমার প্লেজার। আমি আমাদের প্রিয় মেহমান আছেন জানলে আর আগেই চলে আসতাম। আনোয়ার ভাইকে আমি প্রচণ্ডভাবে ভালোবাসি, কারণ এই পার্লামেন্টের মেম্বার আমার আব্বু ছিলেন রাহমাহুল্লাহ। জিয়াউর রহমানের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন তিনি। জিয়াউর রহমান পার্লামেন্টের নাম মাস্টার শফিকুল্লাহ। জি জি, সেজন্যই বলছি। এবং নামাজ পড়াতেন আব্বাকে দিয়ে, মাস্টার ভাই বলতেন। জি জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলি।
আমরা এখন আকাশের দরজাটা খুললাম, যে দোয়াটা আপনারা পড়লেন, আকাশের সব দুয়ার খোলা, আল্লাহর রহমতের সব দুয়ার খুলে দিয়েছেন। এখন একটা দোয়া করব যাতে করে কিয়ামত পর্যন্ত সওয়াব চলতে থাকে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। পুরস্কার দিবেন কে? আল্লাহ যদি পুরস্কার দেয় কি দিবেন বলেন তো? যিনি যেরকম বড় পুরস্কারও ওরকম বড়। জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ গিয়েছিলেন নরসিংদী জামিয়ায়, আমি তখন সেখানে ছাত্র, 1979। তিনি বলছেন কামালউদ্দিন জাফরি সাহেবকে, আপনি কি চান? কামালউদ্দিন জাফরি সাহেব বলেন, আমি 1 লাখ টাকা চাই। তখন 1 লাখ টাকাই তো কিয়ামত। আমি বললাম, হুজুর আপনার ভাণ্ড এত ছোট, আমাকে যদি উনি জিজ্ঞেস করতেন, আমি ছোট মানুষ, কি চান? আমি বলতাম 100 কোটি চাই। জিয়াউর রহমান সাহেব বলছে মাদ্রাসা গঠনের জন্য কি চান? উনি কয় 1 লাখ টাকা চাই। দিয়ে দিলেন 1 লাখ টাকা। শেষে বলছে এই ঘরটা একটু পাকা করে দেন, দিয়ে দিলেন ঘরটা পাকা করে। অর্থাৎ ইসলাম আছে যেখানে জিয়াউর রহমান সেখানে। আমাদের সব ট্যালেন্টেড ছাত্রদেরকে নিয়ে সাগরে একটা মিটিং করেছিলেন তিনি, মাদ্রাসা স্কুল কলেজে যারা স্ট্যান্ড করেছিলেন সবাইকে নিয়ে সাগরে একটা প্রোগ্রাম তিনি করেছেন। আর বাংলাদেশের রূপরেখা তিনি দিয়েছেন। জিয়ার পার্লামেন্ট ছিল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পার্লামেন্ট। শাহ আজিজের মতো চোখা আলেম সারা উপমহাদেশে ছিল না। প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান, দেওবন্দে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ক্যালকাটাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। ওনাকে বানিয়েছেন জিয়াউর রহমান নিজের ডান হাত। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিনটা বেশি সুবিধার হলো না। আমিন। আরো জোরে কোন আমিন। জোরে করলে আল্লাহ আগে আপনার জন্য কবুল করবেন। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি। হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে দেয়া ছাড়া আল্লাহ তো ছেলে নাই মেয়ে নাই, সব আমাদের জন্য। ঠিক না? ঠিক। সব কাদের জন্য? খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, হোয়াটএভার ইউ সি, ভিজিবল ইনভিজিবল, এভরিথিং আই হ্যাভ ক্রিয়েটেড ফর ইউ। তোমাদের জন্য বানিয়েছি। যা দেখছো যা দেখছো না সব আমাদের জন্য। ঠিক না? ঠিক। দোয়াটা পড়েন, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ধানবিলা, নড়াইখালী, কামালপুর, ফুলবাড়ি, দয়রামপুর সব চাটমোহরের পেটের ভিতরে নাকি যৌথ কেন্দ্রীয় কবরস্থানের উন্নতি কল্পে আপনি এটার আগামাথা বুঝতেছেন, কোন দিকে গোড়া কোন দিকে লেজ। বিশাল, অনেক বড়। কত বিঘা? আল্লাহু আকবার। আল্লাহ আরো বড় করে দিক। আজকের সভাপতি মাওলানা আব্দুল মতিন হাফিজাহুল্লাহ, সহকারী অধ্যাপক, হোগলবাড়িয়া সিনিয়র আলিম মাদ্রাসা। আপনি মাশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় আব্দুল মতিন সাহেবকে কবুল করুন। প্রধান অতিথি আপনাদের চাটমোহরের গণমানুষের নেতা, দুঃখে সুখে যাকে আমরা পাশে পাই, আলহাজে কেএম আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি চাটমোহর থানা বিএমপি। আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক হিসাবে কবুল করুন। আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দিন। এই মাইকেলা, তোর তো মাথা খারাপ হয়ে গেছে, তুই এরকম ঠটর বটর করস কেন বেটা? এক স্টাইলে রাখ, সাউন্ড একবার একদিকে যাচ্ছে, এটা গোছাও। আমরা সারা বছর মাইকের সামনে থাকি, তুমি এটা এত ঘুরাচ্ছ কেন? এখানে বিশেষ অতিথি হিসেবে এসেছেন আলহাজ হাসানুল ইসলাম, আমাদের রাজা ভাই। মাশাআল্লাহ। রাজার রানী কোথায়? রানী আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, মুকুটটা তো পড়ে আছে, রাজা শুধু নেই। ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত গুবরে কাঁদে, মুকুটটা তো পড়ে আছে, রাজা শুধু নেই। আমরাও রাজাহারা। জিয়াউর রহমান থাকলে আমরা রাজা পেতাম। আল্লাহ জিয়াউর রহমানকে মাফ করে দিন। জনাব মোহাম্মদ আব্দুর রহিম কালু ভাই, মাশাআল্লাহ, আমাদের প্রিন্সিপাল স্যার, মাশাআল্লাহ। কোন সাবজেক্টের আপনি? ম্যানেজমেন্ট। আমরাও সোশ্যাল সায়েন্সের মানুষ, আমি পলিটিক্যাল সায়েন্সের মানুষ।
স্যার বোধহয় রাজশাহী, আমি ঢাকা ভার্সিটি। খায়ের, আমার আগে কথা বলেছে আকবর আলী নাটোরি। মানুষ আকবর হলেও দেখতে চাইছে, ওরে ওরে আকবর। সুন্দর বলে, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আব্দুল ওয়াহেদ এম নাটোরি, এই MAQST এগুলি বাদ দিয়ে দিল, এগুলো কোনো নবী ব্যবহার করতেন না। এই অ্যালফাবেটিক নাম কেন, MAQS, হ্যাঁ এগুলো না, বাদ। মুফতি আবদুল্লাহ বিন কারি আরশাদ আল হাবিবি, বিশাল নাম। মুহতামিম ধানবিলা, কোথায় আপনি? মাশাআল্লাহ, এত পান খাও কেন? এত পান খাও কেন? পান খাবা কম, মধু আর ঘি খাবা বেশি। হিন্দুরা খায় মুত আর ঘু, আমরা খাই দুধ আর ঘি, ঠিক কিনা? ওরা কি খায়? মুত আর গু। আমি জানতাম না, আমার সাথে এক হিন্দু ছেলে পড়তো, ও আমার বাসায় আসছে, আমি ওর বাসায় গেছি। তো আমি ওর বাসায় যেতে ওর আম্মা দেখি যে হাতে করে একটু গোবর এনে ওর জিব্বা দিচ্ছে। আল্লাহ, মাসি করেন কি? কয় তোমাদের বাসায় গিয়ে ও নাপাক হয়ে আসে, ওরে পাক করতেছে। বললাম যাক, আপনি থেকে শিখলাম গু খায়া পাক হয়। কি ধর্ম! আল্লাহ আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করেন। আরো জোরে বলেন আমিন। মুতের মতো একটা বাজে জিনিস আর কিছু হতে পারে? এটাকে অ্যাসিড সবচেয়ে বেশি, পেশাবের ভিতরে অ্যাসিড সবচেয়ে বেশি। কেউ যদি অ্যাসিড খায় তার লিভার নষ্ট হয়ে যেতে পারে। এই কথা বলো না বাবা, ঠিক আছে তো? হ্যাঁ, বসো বসো বসো, পাগলামি করো না। পাগলামি করলে পাগলামির ওষুধ আছে আমাদের কাছে। আমরা আসল পাগলের খেদাইছি, নকল পাগল খেদাইতে আর কি। ওই পাগলকে খাইতেও দেয়নি। পাগলে 11 আইটেম বেশি খাবে, আল্লাহ খাওয়াবে তোরে। আল্লাহ কয় ভাগ আউট, খাইতে চা সাবান। জিব্বা তো কম না, জিব্বা কেটে দিবে আল্লাহ। কোন জায়গায় গেছে নেতারাও জানে না, কর্মীরাও। শুধু মাঝে মাঝে একটু বার্তা দেয়, আমি ফস কইরা ঢুকে পড়বো, আমরাও ফ্যাঁস কইরা ভেঙে ফেলবো। আমরা 18 কোটি জনগণ এখন সজাগ, ঠিক না বা ঠিক? আমাদের সাথে সুবিধা বঞ্চিত আওয়ামী লীগ আছে না নাই? আছে না নাই? হিন্দুরা আছে না নাই? এবার তাদের পূজায় আমরা যা সহযোগিতা করেছি, বিগত স্বাধীনতার পরে তারা এই লিবার্টি পায়নি, এই সুবিধা পায়নি। এত সুন্দরভাবে তারা পূজা করেছে, ঠিক কিনা? পূজার সাথে সম্পর্ক নাই। তোমরা যেটার পূজা করো আমরা সেটার পূজা করি না। তোমরা যেটার পূজা করো সেটার দলিল তোমাদের কাছে নাই। তোমরা কয়দিন পূজা অর্চনা করো, তারপরে পানিতে নিয়ে চুবাও, ঠিক না ঠিক? আমাদের জাতীয় কবি বলেছেন, ভগবান বুকে মারি পদচিহ্ন। ওদেরকে তোমরা যে পায়ের তলে দিয়ে পিষ্ট করো, ওটাই বলেছে আমাদের প্রিয় নজরুল ইসলাম। সাম্যের কবি, বিদ্রোহের কবি, ভালোবাসার কবি। আমি ভালোবাসা দিতে এসেছিলাম, পেতে এসেছিলাম, ভালোবাসা না পেয়ে এই আপনাদের নজরুল খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেল। অনিন্দ সুন্দর ভাষার এক শৈলী ছিল আমাদের প্রিয় কাজী নজরুল ইসলাম। আর ঠাকুর ছিলেন বরাবরই একজন চোর। সব কবিতা সুর তার চুর করা। এই যে জাতীয় সঙ্গীতের সুরটা চুরি করেছে লালন থেকে, লালনের একটা সুর তিনি মেরে দিয়েছেন। অবশ্য লালনাও খবিশ, এটাও খবিশ, দুই খবিশ একসাথে হয়েছে। দেখলেই মনে হতো মাশাআল্লাহ মাদ্রাসার হুজুর, কিন্তু দুইটাই মাশাআল্লাহ। মোষ হাসে না কাঁদে বুঝেই যেত না। দুটার জীবনেই খুব বিচ্ছিন্ন জীবন। মেয়েদেরকে এত কষ্ট বিবিকে দিয়েছে এই ঠাকুর। আমার শ্রদ্ধা ছিল তার প্রতি কিছু, কারণ সাহিত্যের সব ডাইমেনশনে তিনি ঘুরেছেন। সোনার চামিচ মুখে দিয়ে বড় হয়েছে তো। সাহিত্যের যতগুলো কারিকুলাম আছে, নাট্য বলেন, ব্যঙ্গ রচনা বলেন, ছোট গল্প বলেন, তার ডাইভার্সিটি ছিল। কিন্তু মুসলমানদের জাতীয় দুশ্মন ছিল এই কবি ঠাকুর। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় যেন হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কি বলেছে? এরা মূর্খ, এরা কথাই বলতে পারে, এরা আবার ভার্সিটি চায়। আমরা কথা বলতে পারি না, তুমি পারো। আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। 1940 সালে তুমি চলে গেলা ঠাকুর। তুমি যাওয়ার আগে বলেছিলা, কে বসে পড়ছো আমার কবিতা খানি, 100 বর্ষ পরে পড়লে পড়তে পারো, নাও পড়তে পারো।
কিন্তু নজরুল বলেছে আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স সাহিত্যে কেউ দিতে পারে নাই। এই জন্য নজরুল তোমাকে আমরা মিস করি, কারণ তুমি নামাজেও আছো, মসজিদেও আছো, কবরস্থানেও। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কবর কোথায়? নজরুলের কবর কোথায়? মসজিদের। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, কোনো শক্তি নয়। আপনাদের কি হয়েছে? এটা একটা দোয়া। এটা কি দোয়া? জোরে বলেন। মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আল্লাহু আকবার। রাসূল বলছেন মুয়াজ্জিনের আযান যতটুকু যায় সেখানে কোনো পাপ থাকে না, সেখানে কোনো আযাব থাকে না। সকল প্রাণী ওই লোকের জন্য দোয়া শুরু করে দেয়। প্রাণী যতগুলো আছে, ভিজিবল ইনভিজিবল, যা আমরা চোখে দেখি চোখে দেখি না, সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কবরে যেতেই হবে সবাইকে, ঠিক না ঠিক? রাসূল কবরের ব্যাপারে বলতেন আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর। কবরে যখন কোনো মানুষ থাকে সাগরে ডুবন্ত ব্যক্তির মতো সে অসহায় পড়ে থাকে, অসহায় থাকে। এজন্য কবরের মুর্দাদের জন্য 5টা দোয়া করতেন রাহমাতাল লিল। প্রথম সালাম দিতেন, কি দিতেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল মিন দিয়ারিল মুমিনিন আনতুমুস সাবিকুন ওয়া নাহনুল লাহিকুন। আপনারা চলে গেছেন, আমরা আপনাদের সাথে জয়েন করব। এরপরে বলতেন আল্লাহুম্মা ওয়াসসি কবরা, হে আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দেন। ইয়াসসির হিসাবা, তার হিসাবটাকে সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিছনাটা জান্নাতের বিছনা বিছায়া দেন। আমাদের কবরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ সবাইকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। কবরের 5টা মঞ্জিল। কয়টা? 5টা। প্রথম হলো কবর। প্রথম কি? কবর। 2 নম্বর হলো আরাফ, 3 নম্বর হলো কিয়ামত, 4 নম্বর জান্নাত, 5 নম্বর জাহান্নাম। এখন যারা কবরে আছে আল্লাহ এদের কথা বলতে বারজাক শব্দ ব্যবহার করেছে। নমে ওয়ারা ওরা ইহিম বারজাকুন ইলা ইয়াউমি ইউবাসুন। কিয়ামত পর্যন্ত একটা পর্দার আড়ালে তারা থাকবে। আবার সাগরের মধ্যখানে যেই পর্দা, ওটার নাম বরজখ। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই। আসলে ঠান্ডা হয়ে গেছে সবাই, না হুজুর? আপনিও তো বেশি ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, রাত বাড়লে আমাদের শক্তি বাড়ে, কারণ আল্লাহ নিচে নেমে আসে, ঠিক কিনা? কারণ আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও কি জীবন্ত। ওদের ভগবান মরা, ওরাও মরা। নীরবতা পালন হইবে। যেটা সামনে দাঁড়াইছে এটারও খবর নাই, যেগুলো দাঁড়াইছে এদেরও। আর আমরা ঢুকতে উঠতে বসতে আল্লাহর নাম আছে না নাই? আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান, রব্বানা লাকাল। যেখানে মুসলমান সেখানে কি আছে? আওয়াজ আছে, শক্তি আছে, উচ্চারণ আছে। কার উচ্চারণ?
থাক, বুঝে নেই ছেলেটা, ভালো ছেলে, ছেলে ভালো, কয় ছেলে ভালো, রাত্রে একটু ঘুম আসে আর কি, কয় গেলে ভালো, ওই একটু খায়টায় তো, কয় শুধু বুঝতো, কয় খায় কি বলছেন, কয় হ্যাঁ একটু কাবাব খায় আর একটু রুটি খায় আর কি, কয় কখন খায়, কয় যখন একটু ঢুলে তখন খায় আর কি। ছেলে কিন্তু ভালো। হ্যাঁ, আমাদের সোনার ছেলেরা ভালো, জিনার সেঞ্চুরি করে ইউনিভার্সিটিতে, সোনার ছেলেরা খুব ভালো, সোনার ছেলেরা এত ভালো, একজন মন্ত্রী তিনি 3 বার পুরস্কার পেয়েছেন, তিনি সৎ, জাজিরার সাংবাদিক ঘরে ঢুকে দেখে 10,000 কোটি টাকা লুট করছে। কি মন্ত্রী? ভূমি মন্ত্রী। মন্ত্রী সাহেবের দিয়েছে জানাজার ঈদের নামাজের ঘোষণা দিতে, তিনি ঘোষণা দিচ্ছেন আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় শালায় পড়তে আইছি, ঈদের নামাজ জানাজা পড়ায় দিতে। এমপি নিয়োগ করেছে স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল, স্পিকারে বলছে হালা এক্সপান্স করেন, আমি হালা কমুকি হালায়। আরেকজনকে বললো আপনার কি দাবি দেওয়া বলেন, কয় মাননীয় ব্রিজ, আমার একখান স্পিকার চাই। কি এক একখান জিনিস দিয়েছে। নেতা সাহেবকে বললো, যুবলীগের নেতা দোয়া করেন আল্লাহ জান্নাতের ভালো জায়গায় নেতা সাহেবকে রেখে দিও, না জাহান্নামের ভালো জায়গায়? কোন জায়গায়? জাহান্নামের ভালো জায়গায়। আমাদের জিহ্বা এদিক সেদিক হয় না, কারণ আমরা সবসময় বিসমিল্লাহ পড়ি, ঠিক না ঠিক? কোরআনের সুন্নাত থাকবে, যেখানে সবকিছু ঠিক থাকবে, উঠতে বসতে জিকির করতে হবে কার? বিসমিল্লাহর সাথে লেগে থাকবেন। কোরআনের সবচেয়ে বেশি আয়াত কোনটা? বিসমিল্লাহির রহমানির কতবার এসেছে? বহুবার। কতবার? 114 বার। কতবার? একটা সূরার শুরুতে নাই, আরেকটা সূরার ভিতরে আল্লাহ দিয়ে দিচ্ছেন, সূরা নাহলের ভিতরে, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির। প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির। রাসূল নামাজ শুরু করতেন বিসমিল্লাহির রহমানির রহিম, শুরুতে একবার বলতেন, আবার সূরা ফাতিহা শেষ করে আবার পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গোপনে পড়ে, এজন্য শোনা যায় না, কিন্তু ইমাম মালিকের লোকেরা জোরে পড়ে, হাত বেঁধেই আমরা চুপ করে থাকি। আস্তে আস্তে আমরা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, পড়ি না? আর ইমাম মালিকের লোকেরা জোরে জোরে পড়ে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, ওয়াগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি আল বার। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির। তারপরে সূরা ফাতিহা পড়ে আবার রাসূল কিছুক্ষণ চুপ থাকতেন। আমরা মনে করি সূরা তালাশ করে না, তিনি চুপ থেকে কিছু দোয়া পড়তেন সেখানে, তারপরে আবার পড়তেন বিসমিল্লাহির রহমানির ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে নামাজ পড়ার আল্লাহ তৌফিক দান করুক। আমরা এখন কবরের জীবন নিয়ে আলোচনা করব। করবেন তো? কষ্ট হবে? কতক্ষণ থাকবেন? তোমার ভাই কষ্ট হচ্ছে না তো? ফজর নামাজ এখানে পড়তে হবে? আচ্ছা, আপনারা ফজর জোহর পড়েন, আমরা স্যার সহ আমরা একটু পরে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ, দেখি কতটুকু যাওয়া যায়। আমরা মৃত্যুর পরেই আমাদের একটা জীবন আসবে, এটার নাম কিসের জীবন? কবরের জীবন। এই কবরের জীবন 5 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন, কোনো হিসাব নেবেন না, কোনো প্রশ্ন করবেন না। কয় ব্যক্তি? কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি, হু হ্যাজ ডাইড ইন জুমা ডে, এটাকে ফ্রাইডে বলে ইংলিশেরা, হিন্দুরা বলে শুক্রবার। হিন্দুদের আকীদা হলো ব্রহ্মের অণ্ড থেকে পৃথিবী সৃষ্ট। ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড, অণ্ডের ভিতরে থাকে কি? শুক্র। এই জন্য শুক্রবার বলা যাবে না, বলতে হবে জুমাবার। কি বার? জুমাবার মানে হলো একত্রিত করা। জুমার দিন আল্লাহ দুনিয়া বানিয়েছেন, আদমকে বানিয়েছেন, জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। জুমার দিন জান্নাতে ঢোকা হবে, জুমার দিন কিয়ামত হবে, জুমার দিন সমস্ত মানুষকে মাটি থেকে তুলবেন, সবার আগে উঠবে রাহমাতাল লিল
জুমার দিন পুলসিরাত পার হবে। এজন্য জুমার দিন পৃথিবীর সবচেয়ে বড় দিন। এই দিন যারা মারা যায় রাসূল বলেছেন এদের কবরের কোনো হিসাব হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে আপনি জুমার দিন মরণ দিয়েন। আরো জোরে বলেন আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শহীদ হতে চান তো? জিয়াউর রহমান কি ছিলেন? কি ছিলেন? এক ওয়াক্ত নামাজও কাজা হয়নি। এদেশের সবচেয়ে বড় জানাজা হয়েছে যার মৃত্যুতে। কার জানাজা? হ্যাঁ, জানা না তো ইতিহাস। আল্লাহ তাকে মাফ করে দেন। যখন তাকে গুলি করা হয় মুখে কি ছিল বলেন তো? উচ্চারণ করছিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পোড়া কপালগুলো যায় নামাজের উপরে ছিলেন তিনি। ও মাশাআল্লাহ, ট্রেন আছে তো? ট্রেনে আসলেই তো ভালো, তাড়াতাড়ি আসতে পারতাম না? হ্যাঁ যাও। তো কাছে মৃত্যুর আগে একটা সিনারিও হয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার ভঙ্গিতে বলছেন যে একজন মানুষ মৃত্যুর প্রায় 5-6 মাস আগে থেকেই যারা মুমিন তারা বেশি নেক কাজ করতে থাকে, মানুষকে সাহায্য করে, মসজিদে চলে যায়, পিতামাতার খেদমত করে, বাজে কথা কম বলে, সব সময় একটা মনে হয় যে অন্য জায়গায় চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোকটাকে ফেরেশতারা শোনায় অচিরেই তুমি আল্লাহর জান্নাতে যাবা। তোমার জন্য ফেরেশতারা আসবে জান্নাতের রেশমি সুগন্ধি রুমাল নিয়ে। তুমি তৈরি হও। আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দিয়ে দেন। সেটার জন্য 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? মসজিদে। পিতামাতার খেদমত করব। বোধ থেকে ইচ্ছা মতো যৌতুক খাবো। ঠিক আছে না? যৌতুক আছে তো? যৌতুক আছে? যেগুলো চরিত্রহীন এগুলো যৌতুক খায়। যারা যৌতুক খায় এদের হিন্দুর সাথে হাসর হবে। যারা যৌতুক খায় চরিত্র নিয়ে উঠতে পারবে না কিয়ামতের ময়দানে। মোহরানা সুন্নত না নফল? জোরে বলেন তো। ফরজ বাদ দিয়া কি হারাম খাও? গু খায় মানুষ। যে দেখছে কত ওয়াজ জানে মানুষ। কি খায়? ওই যে মূর্তির উপরে পোলাপান উঠে কি করছে? কি করছে? মুচ্ছে। কিচ্ছে? ওই মূর্তির সরকার আমাদের আর দরকার? আমরা তাওহীদবাদী। ইসলাম আছে যেখানে আমরা আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মৃত্যুর দিন ঘনিয়ে আসে জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে ফেরেশতারা নাজিল হয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ। মসজিদে গেলেই আমরা বলি, ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন যে বলে রব্বানা লাকাল হামসার সব গুনাহ মাফ। এরপরে আমরা মাটিতে চলে যাই। মাটিতে গিয়ে কপাল লাগাই। কি লাগাই? নাক, হাত, পা সব লাগাই। লাগিয়ে আমরা বলি সুবহানা রাব্বি আল আ'লা, সুবহানা রাব্বি আল আ'লা। আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতে কবর হবে, এই মাটি থেকে আবার বের করে দিবেন কে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন মৃত্যুর দিনটা ঘনিয়ে আসে ওই মুর্দা মানুষের চেহারাটা সুন্দর হয়ে যায়, কপাল ঘামতে থাকে, হালকা হালকা তার শরীরের মধ্যে একটু জ্বরের মতো অনুভূত হয়। এই অবস্থায় জান্নাতের ফেরেশতারা এসে মাদ্দা বাসারি, তার দৃষ্টি সীমানার মধ্যে বসে যায় লাইন ধরে। খুশবুদার ফেরেশতারা, সুন্দর টকটকা সব যখন বসে জান্নাতি ওই মুমিন মুচকি হাসতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। বলেন আমিন। বিবিকে সম্মান করতে হবে। কার কথা? বিবিকে তুই তো অঙ্গারি করা যাবে
নামাজটা হলো একটা হাজিরা, নাথিং এলস। সামাজিক কাজগুলো যে আপনি করছেন, আপনি এটা ঘোষণা দিচ্ছেন মসজিদে গিয়ে যে আল্লাহ সারা রাত আপনার হুকুম অনুযায়ী বিবিকে চালিয়েছি, আমি চলেছি, প্রতিবেশীর হক দিয়েছি, পিতামাতার রাইট দিয়েছি, এল্ডারকে আমি সম্মান করেছি, ইয়ঙ্গারকে আমি ভালোবেসেছি, এই সবগুলো করেছি। আল্লাহু আকবার, আল্লাহ আপনাকে হাজিরা দিতে এসেছি। আল্লাহু আকবার। কে যেন স্মরণ করছে, হ্যাঁ একটু পরে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলে দেন যখন তার জানটা বের করা হয় কিভাবে বের করা হয়। সূরা নাজিয়াতে আল্লাহ বলছেন, নাজিয়া পড়েছেন তো, ওয়ান্নাজিয়াতে গরকা ওয়ান্নাশিতাতে নাশতা ওয়াসসাবিহাতে সাবহা ফাসসাবিকাতে সাবকা ফালমুদাব্বিরাতে আমরা। আরো জোরে বলেন আমিন। সব হিসাব একজন নিবেন, তিনি কে? তিনি কে? কত টাকা সরানো হয়েছে, আন্দাজে মামলা দিয়েছে উনি নাকি এতিমখানার টাকা খাইছে। এতিমখানার 2 লাখ টাকা বেড়ে হলো 8 লাখ। কয় লাখ? 8 কোটি। 2 কোটি বেড়ে কত হয়েছে? 8 কোটি। আর কি মামলা দিল। আমাদের লোকেরাও কয় হয় এতিমখানার জিনিস খাইছে। তিনি বলেছেন আমি বাংলাদেশেই থাকবো, কোথাও যাব না। আর যিনি বলেছেন বাংলাদেশে থাকবেন তিনি এখন কোথায়? ডাক্তার ইউনূস মাঝে মধ্যে একটু ভালো কথা বলে। ও প্রথম দিকে বলছে, কয় যারা বলতো আমরা পাকিস্তানের দালাল, আমরা কেউ পাকিস্তান যায়নি, ওনারা সব ভারতে চলে গেছে। ওনারা ভারতেরই, এখানে আসছে দেশটাকে লুট করতে, ভারতকে সব বুঝিয়ে দিতে। ঠিক না বেঠে? কি হারে দিয়েছেন ভারতকে। এখন মোদি শুধু আফসোস করে। মোদি তোর আফসোসে শুরু, তোকে গর্দানা দিয়ে ভারতের ক্ষমতা থেকে নামানো হবে। ভারত মুসলমানরা শাসন করবে। ঠিক না বেঠি? ভারতের কোন স্মৃতি মুশরিকদের নাই, সব মুসলমানদের। ভারতের কুতুব মিনার মুসলমানদের, আগ্রার তাজমহল মুসলমানদের। ঠিক না বেঠি? 4 লক্ষ মসজিদ মুসলমানদের আছে না নাই? 700 বছর আমরা ভারত শাসন করেছি। আমরা যেই কয়দিন ভারত শাসন করেছি একজন হিন্দুও না খেয়ে মারা যায়নি। আর এখন হাজার হাজার লোক না খেয়ে মারা যায়। রাস্তা থেকে ডাস্টবিন থেকে খাওয়া কুড়িয়ে খায় 60 লক্ষ ভারতবাসী। কিসের থেকে খাওয়া কুড়ায়? ডাস্টবিন। দিল্লিতে যেই বস্তি আছে, বাংলাদেশ ঢাকা শহরে এত বড় জায়গাও নেই, এত বড় বস্তি, এত খিমড়ি। আর ভারতের অবস্থা কি দেখে। দমদম এয়ারপোর্টে নামলাম, একটা বিস্কুট দিয়ে আমার সবটাই খেতে হবে। কিন্তু আমি করলাম, ওই তোর চাঁড়াল বিস্কুট দিছ কয়টা? বেলা বিস্কুট একটা দিছে, লাল চা, সবটাই খেতে হবে দাদা। হ্যাঁ দাদা, আমার ফকির নিয়ে যাও, এত অল্প বিস্কুট খায় না। ফকিরকেও আমরা দিতে 5টা 10টা দেই। ঠিক না বেঠি? মুসলমান যেখানে বরকতে বেশি। খাওয়ার সময় কোথাও যাবেন, বুঝছি দাদা আজকে খাবেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। কিন্তু আমরা যখনই মেহমান আসে নিজেরটা আগে মেহমানকে দেই। এটা আমার নবী দিতেন, আমরাও দেই। আল্লাহ আমাদেরকে আরো দয়ার তৌফিক দান করেন। ভালো মৃত্যু চান তো? চান তো? দেখি কারা কারা চান না। ভালো মৃত্যুর জন্য দোয়া করতে হবে। পড়েন আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মৌতি ফি বিলাদে রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় শহীদ করেন। রাসূল যেখানে ঘুমানো সেই জায়গায় আমার মরণ দেন। এখন হিন্দু ভাইয়েরও আমাদের গান গায়, আমরা এত খুশি নই। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, হৃদয়েতে কাবা নয়নে মদিনা। মোর হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আসবে তুফান ভয় করি না,
ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনা যাবেন তো? তো হিন্দু ভাইরা এটা গায় কেন? ওরা মদিনা যাবে? হ্যাঁ যাক, আমরা চাই তারাও মুসলমান হয়ে যান। তাদের কিতাবে আছে লা ইলাহা মুহাম্মাদুর। তাদের ঠাকুররা মৃত্যুর সময় পড়ায় জিজ্ঞেস করবেন अंतिम श्लोक जिसका होगा अल्लाह एक ही है, इसका कोई पार्टनर नहीं, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम शेष अवतार। এই কালেমাটা যে বিশ্বাস করবে তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। 1400 বছর আগে রাসূল বলছেন লাকিনু মাউতাকুম বিল কালেমাত। মুমূর্ষু রোগী যেখানে কালেমা পড়ো, সেখানে হোক হিন্দু হোক বৌদ্ধ হোক বেনামাজি, যখনই দেখবা কোন মুমূর্ষু রোগী তার পাশে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই তার জীবন বের হয়, ওই রহমতের ফেরেশতারা চার জান নিয়ে আকাশের দিকে যায়, সুঘ্রাণ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। প্রথম আকাশে যাওয়ার সাথে সাথে আকাশের দরজা খোলা, দ্বিতীয় খোলা, চতুর্থ খোলা, একদম সপ্তম আকাশে আল্লাহর আরশের কাছে চলে যায়। আল্লাহ বলেন এই রূহটা ইল্লিনের মধ্যে লিখে দাও। আবার রহমতের ফেরেশতারা তাকে নিয়ে কবরে আসে। কোথায়? কথা বলছো? ওই যে কোনায় শুরু করেছে আমাদের সুন্দর সুন্দর সোনারকুটা ছেলেরা, বৈষম্য বিরোধী আন্দোলনের লিডার সব। হ্যাঁ, আহারে আমাদের ছেলেগুলোকে ধ্বংস করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থা শেষ। দেখেন এই ছেলেগুলো, দেখেন এই ছোট্ট ছোট্ট সোনার টুকরা ছেলেরা কাজ চায়, কি চায়? কোরআনের মাহফিল দিয়েছেন সবাই, কোরআনের মাহফিল। স্কুলেতে কোনো পড়াশোনা নাই, আলু সিদ্ধ করা, ডিম ভাজা, কি জঘন্য অবস্থায় পরিণত করে দিয়েছে। কারণ মাধ্যমিক শিক্ষা এডুকেশন বোর্ডে যে কয়জনকে রেখেছেন সব ছিলেন নমসূত্র, একজনও মুসলমান না। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান নমসূত্র, টাঙ্গাইল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল একজন হিন্দু ভদ্রলোক। কি জঘন্য পরিণতি করেছেন। 1400 সিটের ভিতরে সচিবালয়ে 950 ওনাদেরকে দিয়েছেন, মনে করেছেন শেষ বাচ্চাটা বেঁচে যাবেন। দেখেন অস্ত্র ফালায়া কিভাবে বিমানে উঠে ভাগছে আপনার সোনার ছেলেরা। আপনিও তাদের সাথে লাইন ধরেছেন, ঠিক না ঠিক? আমরা আখিরাতের যাত্রী, আমরা লাইন ধরব নবীর পিছনে, নামাজের পিছনে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন কবরে যখন তাকে এসে রাখা হবে, রহমান নামে একজন ফেরেশতা আসবে, চাঁদের মতো সুন্দর, কবরে হাঁটবে। কবরের মুর্দা বলবে হু আর ইউ, তুমি কে? হে সুন্দর যুবক, সে সুন্দর শিশু, তুমি কে? একটা সুন্দর শিশু দেখলে সবাই তো আদর করতে ইচ্ছা করে, ঠিক কিনা? আপনি দেখবেন সুন্দর শিশুরা যদি আপনাকে ডাকে চাচু আসো তো, আপনি খুশি হবেন না বেজার? মনটা ভালো হয়ে যাবে। শিশুরা যদি সুন্দর হয়, আমরা শিশুরাই তো সুন্দর। এর মধ্যে সুন্দর শিশু আমাদের দেশে আছে না নাই? এ আব্বু তুমি একটু সরে যাও, ওই যে পিছনে দেখে না, হ্যাঁ তুমি এই সামনে আসো, এই যে এখানে আসো, এখানে আসো। হ্যাঁ না বসবে না, এরা হলো খাড়াইন্না পাঠ, সবখানে কিছু খাড়াইন্না পাঠ। বসবো না কি করবো? হ্যাঁ খাড়াইতে একটু স্বাচ্ছন্দ্য ফিল করে, একটু কাছ থেকে দেখে, এই আর কি। আপনি অনেক বড় প্যান্ডেল করেছেন, প্যান্ডেল আলহামদুলিল্লাহ আল্লাহ ভরপুর করে দিয়েছেন। আল্লাহ আমাদের জন্য জান্নাতকেও ভরপুর করে দেন। আমাদের এখানে সবাইকে আল্লাহ আপনি জান্নাত দিয়ে দেন, আমরা যেন জান্নাতে যেতে পারি। জান্নাতের চাবি কি? জোরে বলেন, চাবি কি? নামাজের চাবি কি? নামাজের চাবি ওযু। আপনার নামাজে যদি কোনো হিন্দু ভাই দাঁড়ায়, আপনার চেয়ে পোড়া কপাল আর কেউ নেই। সুরঞ্জিত দেখলাম এক জানাজায় দাঁড়াইছে, তো ভারী বেকার ডিস্টার্ব। এক জানাজায় দাঁড়িয়েছেন তিনি,
সাংবাদিকেরা তার মুখে ধরছে ক্যামেরা, এখন সে একবার এদিকে তাকায় একবার এদিকে তাকায়। এটা আপনারা ইন্টারনেটে খুঁজলে পেয়ে যাবেন। হ্যাঁ, তোমরাও নামাজ পড়ো, এটা আমরা চাই, ঠিক না বে ঠিক? কিন্তু নামাজের আগে পড়তে হবে লা ইলাহা মুহাম্মাদুর, আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করা যাবে। সেজদা দিয়েছ তাকে পুরস্কার দিতে হবে তার থেকে। আল্লাহকে যারা সেজদা দেয় তাদেরকে পুরস্কার দিবেন কে? এই জন্য আল্লাহ বলছেন সূরা ফুসসিলাত, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। খবরদার, চাঁদ সূর্যকে সেজদা নয়, চাঁদ সূর্যের মালিক যিনি তাকেই সেজদা করতে হবে, ঠিক না বা ঠিক? শিরক আছে যেখানে আমরা নাই, শিরক আছে যেখানে জান্নাত নাই, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের দুইজন সুন্দর ফেরেশতা এসে তাকে প্রশ্ন করবে, মার রব্বু? তিনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিজ্ঞেস করবে মা দীনুক, তোমার দিন কি? আমার দিন ইসলাম ছাড়া অন্য কিছু। তোমার নবীকে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি সুন্দর! পৃথিবীতে আছে এরকম সুন্দর কথা? আছে কোন ধর্মের কাছে? আহা, একটা জিনিস প্রমাণ করে দেয় ইসলাম যে হক। ইসলাম কি? হক। ইসলামের প্রত্যেকটা জিনিস হক। এটা পালন করলেই ভিতর থেকে সাড়া আসে যে আমি হকের উপর আছি। আল্লাহু আকবার। সবগুলো মসজিদে আতরের ঘ্রাণ আর সবগুলো মন্দিরে বাজে ঘ্রাণ। একজন হিন্দু বিচারপতি মুসলমান হয়েছেন, আল্লামা ইকবাল তার বায়োগ্রাফি নিয়েছেন। আল্লামা ইকবাল বলেছেন, আপনি মুসলমান হলেন কেন? আমার স্ত্রী খাদিজা সন্তান জন্মের সময় ইন্তেকাল করেন, তাহলে আমার স্ত্রী অবশ্যই জান্নাত, 100% জান্নাত। রাসূল বলেছেন, সন্তান প্রসবের সময় যে নারী মারা যায় বিনা হিসাবে জান্নাত। আল্লাহ তাকে জান্নাত দান করুক। অন্য কোনো ত্রুটি থাকে কিনা সেটা জানেন কি? কিন্তু এই অবস্থায় যদি কেউ মারা যায় সে কি? জান্নাতি। কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কার কথা বলেছেন? আল্লাহর কথা। এ ব্যাপারে সন্দেহ করার দরকার নেই। আমাদের তো কিছু ফাজিল আমাদের দেশে আছে, কিছু ফালতু আছে। কয় যে সাইদ তো নিজে ইচ্ছা করে গিয়ে বন্দুকের সামনে খাড়াইছে, তুমি কি তার কলিজার ভিতরে ঢুকছো? আর সাকাত্তা কালবা। আবু সাইদ বেরে মাউনার একটা ঘটনা ঘটেছে। 69 জন সাহাবীকে কাফেররা নিয়ে গুলি করে মেরেছে। কয়জন? 69 জনকে তলোয়ার দিয়ে মেরেছে। একজন বেঁচে ছিলেন, তিনি কয়েকজনকে মারলেন। তার ব্যাপারে রাসূলের কাছে রিপোর্ট করা হলো, ইয়া রাসূলুল্লাহ, 2 জন কালেমা পড়ার পরও তিনি এই 2 জনকে হত্যা করেছে। রাসূল তাকে ডাকলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে কালেমা পড়ার পরে কেন তাকে হত্যা করলা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে জান বাঁচানোর জন্য কালেমা পড়েছে। রাসূল তাকে বললেন, আশাকাত্তা কালবা, তুমি কি তার অন্তর ফেরে দেখেছো নাকি? সে কি তোমার ভয়ে পড়েছে না আল্লাহর ভয়ে পড়েছে? তুমি কেমনে জানলা? কিয়ামতের ময়দানে কি অবস্থা তোমার হবে আমি জানি না। রাসূল বলেছেন, জালেমকে হঠাৎ গিয়ে যারা মারা যায় তারা শহীদ। নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় তারা কি? শহীদ। সন্তান প্রসবের সময় যারা মারা যায় তারা শহীদ। প্রচন্ড জ্বরে পড়ে যারা মারা যায় তারা শহীদ। হার্ট অ্যাটাকে যারা মারা যায় তারা শহীদ। তবে শহীদদের জন্য প্রথম শর্ত হলো ঈমান থাকতে হবে, ঠিক না ঠিক? এখন কার ঈমান আছে কার ঈমান নাই এটা জানেন কি? আল্লাহর দায়িত্ব আপনি নিয়েন না, আপনি নিয়েন না। খবরদার, আপনি দোয়া করেন আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়। আরো জোরে বলেন আমিন। তবে আন্দাজে গুন্দাজে কারোরে জান্নাত দিতে যায়েন না। এক হুজুর বলেছেন, হাসিনা নাকি জান্নাতি মহিলা। কি বলবো বলেন? আমরা দোয়া করি সবাই জান্নাতি হোক, ঠিক না ঠিক? কিন্তু আপনি যে এত মানুষ খুন করলেন, ইলিয়াস
ইলিয়াস আলীকে চিনেন তো? কোথাকার মানুষ? সিলেট। দুনিয়া একদিকে, ইলিয়াস আলী একদিকে। বিশ্বনাথের এমপি। বিশ্বনাথ, বিশ্বনাথ বলে সিলেটিরা। বিশ্বনাথ বুঝলাইনি কিতা হইয়ার, বুঝছুন না কিতা হইয়ার। নোয়াখালী না, এটা সিলেটি ভাষা। সিলেটি, সিলেটি নোয়াখালী ভাষাতে হলো এরে বুঝতি কিয়া কইয়ের। নোয়াখালীর এরা এত মাখরাজের দিকে যায় না, কিন্তু সিলেটেরা মাখরাজ আদায় করে। খাক্কা বৌকা লৌকা দৌকা। ইলিয়াস ভাইকে কি করা হলো? গুম করে নিয়ে মেরে যমুনাতে ভাসাইছে। তুমি বলো তুমি কি করেছো? আল্লাহ তোমার মুখ বন্ধ করে দিয়ে তোমার হাত থেকে জবাবগুলো নিবে। প্রথম তোমার হাত বলবে 57 জন সেনা অফিসারকে খোঁচায়া খোঁচায়া গুলি করে দুনিয়া থেকে বিদায় করেছো। হেফাজতের আলেমদেরকে বিদায় করেছো, ঠিক না ঠিক? ব্রাহ্মণবাড়িয়ার 18 হাফেজের বুকে গুলি চালিয়েছো। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে 2000 শিশুকে খুন করেছো। একটা দুইটা না, কত ছেলেকে গুম করেছো তার কোনো হিসাব নাই। আয়না ঘর বানিয়েছো, আয়না ঘরে শুধু লাশ আর লাশ। শুরু বড় মানুষের হাড্ডি, সেখান থেকে মাত্র 2 জন অফিসার আমরা পেয়েছি। একজন হলো গোলাম আজমের সাহেবের সন্তান ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, ওয়াকারের টিচার, এই যে সেনা প্রধান যে ডাইরেক্ট টিচার। আরেকটা হলো আমার জামাই ব্যারিস্টার আরমান। সেখানে আয়না ঘরে তাকে নিয়েছে কাশেম আলী মিন্টুর ছেলে, তাকে নিয়েছে, তার ওজন ছিল 125 কেজি, বেরিয়েছে মাত্র 42 কেজি। 8 বছর চোখ বাঁধা, হাত বাঁধা। বাঁচিয়ে রেখেছেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল কবর রাউরুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ আমাদের জন্য কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বো? বিবিকে কখনো কষ্ট দেব? প্রতিবেশীকে কখনো বাজে চোখে দেখব? হোক সে হিন্দু, তার অধিকার তাকে দেব। ঘরে খাবার নাই, মুখে খাবার তুলে দেব, খুশি হবেন কে? যে কোনো মুরব্বীকে দেখলে সম্মান করব, আমার সম্মান বাড়িয়ে দিবেন কে? শিশুকে দেখলে আদর করব। যে কোনো নির্যাতিতা মানুষের পাশে দাঁড়াবো, যেমন দাঁড়াতেন রাহমাতাল লিল। অন্যদিকে রাসূল বললেন যারা বেনামাজি, যারা মানুষের অধিকার খায়, কত মানুষের অধিকার, কত মানুষের পেটে। ভুয়া মুক্তিযুদ্ধের কোনো অভাব? এত ভুয়া মুক্তিযুদ্ধ, ভাতা খাইতে খাইতে দেশ শূন্য। ভুয়া যারা খেয়েছো তাদের নামাজও শেষ, রোজাও। একজন পুলিশ অফিসার এত কোটি টাকার মালিক হয় কেন? কি হারে লুট করেছে দেশ। থানায় নিয়ে শুধু টাকা আর টাকা। এখন পুলিশেরা যদি ঘুষ খাও, আগের গুলো গেছে যেই হালে, তোমরাও যাবে সেই হালে। তোমাদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় জনগণ এখন বুঝে, ঠিক না ঠিক? ভালো থাকবা পুলিশ ভাইয়েরা, তোমাদের পাশে আমরা দাঁড়াবো, ঠিক।